প্রশ্ন ছিল অনেক চমৎকার। পাশাপাশি একটা গানের কথা বলছিলাম, নিজের লেখাতে একটা গান লিখছি মাত্র, তাই আপনি অবশ্যই এটা কিন্তু তার মিথ্যাচার। দেওয়াল সাহেব একটা গান লেখে নাই, দেওয়াল সাহেবের অনেক গান লেখা আছে। আমার কথাটা ছিল পৃথিবী হইল 550 কোটি বছর, হাজার বছর যে ধরুন 99 না করল কোটি কোটি বছর যেখানে, সেখানে বাকি সময়টা এই পৃথিবী কি আপন হতে পারলো না? তাতে জবাবটা তার সুন্দর হয়েছে। হাজার হলো 70,000, এটা হলো মূল পয়েন্টটা। 70,000 আরবিতে বলে, বাংলায় অর্থ হলো অগণিত। হয়ে গেল, এরা আমার সহ্য বলে তুমি। আমি বলছিলাম যে নেতারা আসছিল, আপনাদের একটু ঠকা হয়েছে, ওটা পোষাই দিব, গান একটু বেশি কম। মানে কইতেছে আপনি গান বেশি দেবেন, আমি আজকে একটু কথা বেশি করবো। আমি না করছি তারা, এটা উজানির মা গল্প করেন নাই, ওই উজানির মা এর যদি ডান দিকে যায় বাম দিকে যাতে বলতে তোর চেষ্টা, এটা ভালো করে ধরিস। ভাত খাইতেছে যে ভালো করে ভাতের দিকে খাওয়া বন্ধ দিল। এটা হলো উজানির মা। তো উজানির মা তো অবশ্য এক নদী সাঁতার দিছে, ওই গরুর লেজ ধরছে স্রোত। এই স্রোতের মধ্যে যখন যায় পাড়ি দিয়ে, তখন ওই উজানির বাংলা বলতেছে শক্ত করে কিন্তু মরি, শক্ত করে মাধ্যমে কিন্তু তুই ডুবে মরবি। গোলামের ভূত, তুই আবার শক্ত করে ধর্ম বিশ্বাস যেই ছেড়ে দিছে বাবা স্রোতের মধ্যে বাইশে গেছে, ভালো করে সাঁতারও জানে না, দুইবার তো মরে গেছে। এখন মানুষও খুঁজে বাটি দিয়ে কয় না, এই জায়গাটা খুঁজলে পাইবে না। কোন জায়গায় খুঁজুন, উজানি যাও, উজানি খুঁজলে পাওয়া যাবো। মরে গেছে বাইশে কয় না, বিশ্বাস হয় না। জনম ভরে উজানির মা উজে গেল, একদিনে বাটিতে যায় নাই, আজকে কি বাটিতে যাইব? অবশেষ যে পাইল লাশ ভাটিতে, এখন আফসোস করে কইতেছে আরে উজানির মা এই বাইটেন বাইটে নি, কিন্তু জান থাকতে বাইটে নি, একবারে শেষ করতে বাইটে নি। আমাকে দেওয়া নেই এই উজানির মা, আমি যেরকম ওইটার বিপরীত করলাম। ধন্যবাদ। যা প্রশ্ন ছিল চমৎকার জবাব দিছে আমার কাছে। এবার জবাব দিবেন বেলায়েত শব্দের অর্থ কি? বেলায়েত শব্দের অর্থ হল ঐশী জ্ঞান। বেলায়েত শব্দের অর্থ হল ঐশী জ্ঞান, অর্থাৎ খোদা প্রদত্ত জ্ঞান। অক্ষর জ্ঞানের মাধ্যমে যে বিদ্যা অর্জিত হয় তাকে বলে অবিদ্যা। এই বিদ্যাকে যে ব্যক্তি ভালো পথে খাটায় তাকে বলে সুবিদ্যা, যদি খারাপ পথে খাটায় তাকে বলে কুবিদ্যা। যেমন আবু জেহেলের তার নাম ছিল আবুল হাকাম, কিন্তু ভালো পথে জ্ঞান খাটানে এই জন্য রাসূল তার নাম দিয়েছে আবু জাহেল। আবুল হাকাম অর্থ হইল, আবুল হইল পিতা, বাবা, আর হাকাম মানে হলো জ্ঞানী, জ্ঞানীদের পিতা। রাসূল নাম দিল আবু জাহেল। আবু শব্দের অর্থ বাবা, পিতা, জাহেল মানে হলো মূর্খ, মানে তার জ্ঞানটা ভালো পথে খাটানি, এই জন্য তার নাম হলো আবু জাহেল। ওই নামেই তাকে আজ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত ওই নামেই তাকে ডাকে। তাই অক্ষর জ্ঞানের মাধ্যমে বিদ্যা অর্জিত করলে তাকে বলে অবিদ্যা। আর মা বাবা, আত্মীয় স্বজন, দেশি
মানুষদের দেখে দেখে যে বিদ্যাটা অর্জন করে ওকে বলে প্রাকৃতিক বিদ্যা। আর যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে যে বিদ্যা অর্জিত হয়, অর্থাৎ আল্লাহ তাআলা যে বিদ্যাটা তার ব্রেনের ভিতরে ঢোকায় দেয় তাকে বলে ঐশী বিদ্যা। আমি একটি গান করবো সাধু খালিম সাইজি। প্রশ্ন করছে আর একটা, এই বেলায় একটা কিভাবে আদান প্রদান হয়। অথই জলে মানিক পাবি হইলে দুবারি বাবা, অথই জলে মানিক পাবি হইলে দুবারি রে কহিল সাগর কঠিন পানি রে কহিল সাগর কঠিন পানি। অথই জলে মানিক পাবি হইলে দুবারি, অথই জলে মানিক পাবি হইলে দুবারি। সাগর
আমি হইলে ডুবে বেগুনি না হলে মানি উত্তোলন করা যায় না সৌহিদি সাগর এটা কঠিন পারি ধ্যানে তো ডুবিলে মন তোর খুলে যাবে গুপ্তময় তখন নিদ্রা ছাড়াই দেখবি সফল এই কলম হবে বাবা চক্ষু বন্ধ করলে যা দেখা যায় চক্ষু মিলে কোনদিন তা দেখা যায় না দেখতেছেন আমার দিকে পিছনে পড়া পিছনে কি আছে বলা যাবে না না কিন্তু চক্ষু বন্ধ করে আপনার বাড়িটা কোন জায়গায় ঘরের দরজাটা কোন দিকে আপনার বাবা মা কেমন আছে যদি কবরবাসী হয়ে যায় তাহলে আপনার বাবা মার চেহারাটা চক্ষু বন্ধ করলে আপনি আপনার বাবা মার চেহারাও দেখতে পারবেন না সাধক বলেছে হৃদয় তো আর দেখ না ধরে ঘরের মানুষ ঘরেই খারাপ চরম চোখ বন্ধ না হলে খুলবে না তোর জ্ঞানে তারা বাবা আল্লাহর একজন ওই জুনায়েদ বাগদাদী হযরত মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি তিনি খুব গোলাপ ফুল ভালোবাসেন গোলাপের বাগানে যেয়ে বুড়া বয়সে চক্ষু বন্ধ করে ধ্যান করতেছে মেডিটেশন করতেছে এক যুবক যুবতী তাদের দুজনের নতুন প্রেম জন্মাইছে এই প্রেমে পড়ে কইতেছে বন্ধুরে মানুষের কত জায়গায় নিয়ে যায় কত কিছু দেখায় তোমার লোকে প্রেম প্রীতি করলে আমি আর কিছু দেখতেও বললাম না কিছু ভালো মন্দ খাইতেও পারলাম না কত বন্ধু আজকে তোমার এমন একটা জায়গায় নিয়ে যাবো জীবনে তুমি যে জায়গায় যাবে সুন্দর একটা গোলাপের বাগানে নিয়ে গেছে বাগান দেখে বন্ধু ফুলের মধ্যে যত ফুল আছে সবচেয়ে গোলাপ ফুল হলো এটা চমকপ্রদ এবং ভালো ফুলের মধ্যে সৌন্দর্য গোলাপের বাগান দেখে হাই বাগান এত সুন্দর বন্ধু তুমি আমার এমন সুন্দর জায়গা আনছে সে দেখে বাগানের কোনায় বুড়া সুন্দরী পাতা হে বসে বসে চক্ষু বন্ধ করে একজনের হাতে টিভি দিয়ে দেখছো বুড়া হইলে বুঝি মানুষ তেমনই নতুন ট্রেন জন্মাইলে বাবা কত জায়গায় যাইতে মন চায় টাকা বসে আছে সিঙ্গাপুর যায় লন্ডন যায় আমেরিকান যায় থাইল্যান্ড যায় আবার একটু কম থাকলে আর আমাদের মতো গরিব মানুষের ভালোবাসা হইলে খালি বাসার পুরাই এখন করে উঠছে পুরাইলে বুঝে যে তুমি একজন মানুষ দেখা যায় ওই জায়গায় প্রেমিকা থাকতে চায় মাত্র সামনে পাও বাড়াইছে আর মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ চক্ষু খুলছে পিতা কয় হে যুবক যুবক তোমরা তো আমার কাছে ফিরে আসো বুড়া হলে মানুষের মধ্যে পারে না তাই তো তাহলে আপনি বুড়া বয়সে এত সুন্দর গোলাপের বাগান চাইতে ধরো স্পৃহা মূলের ভিতরে নাই আপনি চোখ বন্ধ করে রাখছেন পারলে রুমি রাহমাতুল্লাহ বলে যুবতী আমি বিরক্ত হয়ে গেছি ওদের মাঝে মধ্যে চক্ষু মিলে থাকা আর আমি যদি তোমাদের মতো যুবক যুবতী থাকতে এই বয়সে যদি একটা দিতে পারতাম তবে জীবনের তবে বড় চোখ মিলে থাকাইতাম অর্থাৎ চোখ
বন্ধ করলে সেই মাওলার সাথে দর্শন লাভ করে দর্শন হয়, আর চক্ষু খোলা থাকলে তা কোনোদিন হয় না। এইখানে তো বিদ্রমণ তোর ভুলে যাবে গুরুত্ব নয়ন, নিদ্রা ছাড়াই দেখবি স্বপ্ন কলম হবে। জানি জাগিয়া থাকিয়া যে স্বপ্নে দেখে এটা বাস্তবায়ন হয়, আর ঘুমায় ঘুমায় স্বপ্নে দেখতে এটা বাস্তবায়ন যে ছিলে সে জোয়ার কাটা, পরিপথে তার সাঁতার কাটা, বেলায়তে মালের কুঠা সেই নদীর বন্ধু। চলে সাগর ত্রিধারাতে নৌকার বেলায় প্রেমের ধারা কুকুরেতে যাইতে বন্ধু। এই জালালউদ্দিন রুমি যখন সে রুমি হয় নাই, তখন জালালউদ্দিন মস্ত বড় মাওলা না, গুরুর হাত পড়েন নাই, যাই বেজে কাবা করে চাই দেখে পাগলা কাবার দিকে পাও দিয়েছি দিয়ে শুয়ে দিয়েছে। কোন দিকে পাও চুন যাবো, কোন দিকে দেন যাবো, এই গানটা তোর নাই সবাই জালাল নাকি যাও তুমি তো আমার এত বড় সম্মান শুনলো কিনা ঠিক হল কিনা। এই যে একই স্কুলের ছাত্রের নাম ছিল বাবু, যারা তারা কি করে ছাত্ররা যে বিচার দিচ্ছে স্যার কারো স্কুলে ভর্তি করেছেন, আমাকে ইচ্ছুক কিছু খায় না কত ব্যাগের এই কি করে সিনিয়র জুনিয়র কিছুই মানে ঠিক আছে তোমরা যাও আমি চলে গেছে ডাক দিছে কি হয়েছে আসছে তোমার জন্য স্কুলে ইজ্জত মান সম্মান নষ্ট হয়ে যেতেছে। এখন কি করছি তুমি যারে করে তুই কর সিনিয়র জুনিয়র কিছুই মনে না, কারণটা কি বাবুনি কত বছর করে থেকে কয় আমি যে দেখে তুই করে তোর করে না মাস্টার ও আমারও তুই কর এই তো জালালউদ্দিন রুমি চিন্তা করে আমার এত বড় সম্মান, আমার পাগলাই জালাল দেখি মেজাজ খারাপ হয়ে গেছে। পেটা ও চিনোস, ঘর চিনোস, ভাত চিনোস, টাকা চিনোস, কোন দিকে পাও দেয় কোন দিকে পাও দেয় এই জ্ঞান নাই তো। ওইদিকে কি ওইদিকে কাবা করে না আল্লাহর ঘর দিবে না আছে জানালে কত কার্যকর দিত। আল্লাহর ঘরটাই বড় নয় ঘরের মালিক যে আল্লাহ, আল্লাহটাই বড়। তাহলে ঘরটা বড় না আল্লাহটা বড়, আল্লাহ বড়, ঘরের সে ঘরের মালিক। কাবার দিকে পাও দিছি আবার ঘরের দিকে পাও দিছি তাই হয়তো রাগ করতে চাস, আল্লাহর দিকে পাও দিলে যদি ওর পাও পাইতে পারবে না। কাম কর যেদিকে আল্লাহ নাই ওই দিকে আবার পাও তুই একটু ঘরে দিয়ে যা। জালালউদ্দিন রুমি কথা কি আল্লাহ বললে শাইন মহিত, আল্লাহ বললে শাইন পাখি। আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান, তাই যে আমি আগে পিছে নিচে সব জায়গায় আল্লাহ সংখ্যাও সর্বদিন যে পারলে কি কথা শোনাইল। আমি তো কোরআন পড়ছি পাগল আমারে কি শোনাইল। আগুনের কাছে তার কাছে বসে গেছে, নিচে বসেছে, পাগলাই বসছে। পাগল দিয়ে অনেকটা কথা শোনাইছি, আমি তো ভাবতে পারিনি। পরে যাওয়ার তো গুগল তো কি দেখতে লাগি ওরকম বুঝবে না, এটা আমার কিতাব ওদের না একটু নাই বা বুঝবে তারপরে কিতাবটা পাতে পারে মধ্যে শুনে ফেলাই দিচ্ছে। যারা নতুন করে পাউসি করলি আমার এত দিনের প্রস্তাব ছিল এই সাধনার ঘর আমার কিতাব ফেলাই দিন তোর কিতাব তোর কিতাব তোর কিতাব কথা
সেই জন্য পাগলে কি না খায়, ছাগলে কি না খায় না খায়। কাগজের কিতাব, এই কিতাব কোনদিন কথা শুনে পাগলা কয় জ্বালাবে। পাগলের সব কয়, পাগল কিন্তু মিথ্যা বলে। ছাগলের সব খায়, ছাগল কিন্তু ঘুষ খায় না। হিসাব করে দেখা তবে যে পাগল ছাগল অনেক ভালো। তবে মিথ্যা কথা বল, পাগল মিথ্যা কথা বলে না। ছাগলে সব খায় কিন্তু ঘুষ আর সুদ খায় না, খায় না তোরা হয়ে যাবে। ওর কথা শুনবো না, এই কিতাব আমার কথা শুনবে, এই কিতাব কিতাবটা জীবন্ত হয়ে লাফাইতে লাফাইতে পাগলের হাতে সে জোরে জোরে বলি সুবহানাল্লাহ। জালালউদ্দিন পাগল হয়ে গেছে, কি দেখলাম চোখে ধান্দা লেগে গেছে। অনেক কিতাবটা ঠিক আছে, সে দেখে কিতাব তো ঠিকই আছে, কিতাবের ভিতরে যতগুলি হরফ ছিল, অক্ষর ছিল, লেখা ছিল, একটা লেখাও নাই, সব সাদা কাগজ। জালালউদ্দিন তবে জ্ঞান দিচ্ছে, আবার পাগলের পাও দিলে জড়ে দিচ্ছে। পাগল আমাদের পরীক্ষা করে যাইতে পারবি না, আমি তোর এই জ্ঞান শিখতে চাই। আমার উপরে যথেষ্ট এতই সহজ, মুড়ি যত সহজ না। আমার এই জ্ঞান তোমার ভিতরে দেওয়ার মতো জায়গা তোমার ভিতরে নাই। কেন? ওই যেই কলস ভরা পানি থাকে, ওই ভর্তি কলসের ভূত রাখা যায় না, পানি দিয়ে ভরা। পানি ফালাইয়ে খালি করলে তারপর ভূত রাখা যায়। তোর ভিতরে তো শরীয়তের মেন দিয়ে ভরা, তোর ভিতরে আবার দেখা চাইলে ঠিক হয়ে না, মুড়ি না হয়ে যায় যাইতে হবে। কিতাব লেখছাস কিসের উপর? দুইটা সাবজেক্টে বেশি লিখছি, একটা নারীদের পর্দা করতে হইব, পর্দা করে মদ পান করা। আমি তোর মুড়ি করতে পারি, আমার যদি এক বোতল মদ এনে খাওয়াস, তারপরে আমি তোর মুড়ি করতে তারপরে যদি মুড়ি করা যায়। জালালউদ্দিন মুনি তাই করুন, বাজারে গেছে বাবা, মদ পট্টিতে যে ঢুকছে, মদের দোকানদার খালি ঠাস ঠাস ঝাপ ফালাইয়ে ওই যে দোকান আছে। হ্যাঁ, মানে কয় যে এতদিন ধরে ওয়াজ করে মদের কথা নিষেধ করছে, আজকে মদ পট্টিতে ঢুকছে, মদের সব নিয়ে যাবো ঝাপ ফালাই মদের সব পাক করে। এই দোকানদার ভাই একটু দাঁড়া। দোকানদার কয় আল্লাহর কি রে, আমি ভালোই গেছি, আগে বেশি গেছি। আমি তো বেশি না দেখি আপনার কাছ থেকে মদে দিছে, লুকাইয়ে আসলে দিয়েছে, নিয়ে পাগলা দিয়েছে, খাও আমার করতে হবে কি মদ খাই কেমনে জানো, শরীরে তার তো বুদ্ধি জানি না। ওই মেয়ে লোকে দেয় দিলে খাইতে খুব মজা। মদ খেয়ে 1 লাখ টাকা দেখে তো মেয়ে লোক তো লাগবে, তো মেয়ে লোক আমি বলি আমি কই মানে তোর বাড়ি মেয়ে লোক নাই কহ আছে, তোর কোন মেয়ে আল্লাহ দিছে তো আর কিছু 3 মেয়ে। ও সবচেয়ে সুন্দর মেজোরা, কত মেজো নিয়ে যাবো আর বুঝে খাবো। রাজিয়া শ্বাস তারপর ভিতরে পাগল ঘরে বসাইয়া নিজে মেয়ের কাছে হাত জোর করছে, মারে তোর মৃত্যু গুরু আজকে তোর কাছে একটা অন্যায় দাবি করবে, তুই মেয়ে বলে আমার বাবা কোনদিন অন্যায় দাবি করতে পারে জানি। বলো কি করতে? ওর যে পাগলটা ওদের তো মদ ফেলে দিবি, না হলে ও খাবে না, আর না খেলে এখন মরি ধরে পাগল খেয়েছে বলে গেছে। মৌলানা মেয়েটাকে নিয়ে পাগলা করে, মৌলানা তুই কি করবি, তুই এনেছিস
তুমি মেয়ে কি বল আমি খাবো তুই আইস আসি যখন একটা আসবো বড় জায়গা সাফাই দিয়ে পাইলে দারুণ কিছু ভাই মামা বলেন ভাই নিজে চোখের পানি ছেড়ে কানসার নিজের পায়ে কি নিজেই কোরআন পড়লাম আমার মেয়ের ইজ্জতের মালিক আল্লাহ আমার মেয়ের ইজ্জত সময় যায় বাইরে না অবশেষ মৌলানা বাইর দিয়ে রাখছে কিরে মা তবু খাওয়া দাওয়া বিশ্বাস পুরো বাচ্চা রাস্তায় দাঁড়িয়ে বিশ্বাস তো হয় না সাথে সাথে মেয়েটা চোখের পানি ছেড়ে ঘরের বাহিরে আইসে তার বাবার দুই বৃত্তা মূলে মাথার বইয়ে ঠোঁট দিয়ে দুই বৃত্তা মূলে যখন কানতেছে চুমা খায় মাওলানা জালালউদ্দিন রুমি মেয়েটাকে টান দিয়ে বুকে নিয়ে বলে মারে এক মুহূর্ত পাগলের সঙ্গ করে তুই এমন কি পাইতি জীবনে আমার পায়ে চুমা তুই ভাষায় আজকে শিক্ষাটা কেমন করে আহারে মেয়ে বলে বাবা আমার এত বড় যে আমি তোমার কারণে তুমি যে বলকে সোজাই স্পর্শ করবে স্বয়ং এই যে নিঃসুন্দর সাধনা করে তোমখানে কান দিয়া চক্ষু বন্ধ করে এই যে সুন্দর উপরে বিরাজ করতেছে একটা ছায়াও দেখেনি আমি ধরা না পাগল সুন্দর দৌড় দিয়া হয়ে গেছে পাও দুটো জড়ো করছে এখন আমার মুরিদ আমার কি মুরিদ করার সময় হয়ে যায় আমি কি আপনার শহর জীবনে ঠাই পাবো না বলে মহল্লা এখন আমার এই নেমতর ভিতরে রাখা যাবে তাহলে তুই মদের বিরুদ্ধে শ্রেষ্ঠ মদ আনিস তুই নারীদের পর্দা সকালে শ্বাস পর্দা যাবি যাওয়া জীবনে তোর মেয়ে আমার কাছে আনছে তোর ভিতরে যে অহংকার গুমান এটা শেষ হয়ে গেছে ভিতরটা খালি হয়েছে এখন আমার এই নেম রাখা যাবে আর আমার কাছে মুরিদ সেই মৌলানা জালালউদ্দিন রুমি বলছে আমি ততদিন পর্যন্ত পূর্ণাঙ্গ মানুষ হইতে পারি নাই যতক্ষণ পর্যন্ত আমার মুর্শিদ কিবলা শামসুল তাবরিজের চরম ভূমি আমার গায়ে চলে সাগর তুই ধারাতে নবতার বেলাতে প্রেমের ধারা গোপনেতে যাইতে বন্ধু বাড়ি বাড়ি ওখানে ঐশী প্রেম এটার নাম হলো শেষে সাধকতার গানের মধ্যে বলছে সাধকের সাধনার বলে সেই সাগর লয় মৈথন করে না সাধিলে ডুবে মরে হইয়া আনা সেই সাগরের মিষ্টি পানি যে খেলেছে যতখানি সাধক খালিম বলে যেমনি জ্ঞানী তেমনি তার বলার জন্য চেষ্টা করলাম আমার একটা কথা মনে হয়ে গেল জিবরাইল বলে মা ফাতেমাকে জিবরাইল শুরু করতা ওই জিবরাইলটা কোষা হইছে তা আমার ভিতরে একটা খোঁচা বড় মানে আগুন রে তুই যে দেওয়ান জিজ্ঞাসা কর যে জিবরাইল নবীর কাছে আল্লাহ খবর নিয়ে তো আইসা নবী জেনে নাই এই ঘরে যে জিবরাইল নবীকে সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ জিবরাইল কি সুবিধা ওই কথাটা দেখি কি করে হ্যাঁ
আমি অত কিছু করবো না, আমি খালি নবত জিজ্ঞেস করছি 2 প্রকার, আলহামদুলিল্লাহ। ঘরে নবত মাত্র একজন ব্যক্তি পাইছে, আমাদের আখেরি জামানার লোক নাকি, যেটা ধরাও যায়, ছোঁয়াও যায়, দেখাও যায়। আর কোন নবীর ধরা ছোঁয়ার বাইরে, সমস্ত নবীর নবত হলে ধরা ছোঁয়ার বাইরে। আমি জানতে চাই তারপরে একজন নবীর নবত চুরি ছিল। নাকি নবত ছাড়াই চলে গেছে। বেলায় আদান প্রদান হয় কিভাবে? একটা কথা বলি, আল্লাহর ওলিদের চোখের এত তীক্ষ্ণ পাওয়ার যদি চোখটার দৃষ্টি কোন ভাবে পাবে এটা শিওর দেওয়া যাবে। আপনারা দেখেন না মুরগি ডিম পারে, ডিম পারলে মুরগি শরীরে এক প্রকার জ্বর আসে, মুরগি পাতে বসে কি করে এরা টিপ দিলে পাতে বসে করে না, তখন মুরগি শরীরে এক প্রকার জ্বর আসে। ডিম নিবাই রে, ডিম নিছিল সুন্দর করে বসে প্রায় ডিম তাপ, এই তাপ দিয়ে ওই ডিমের বাচ্চা ফুটায় নাকি কাছে দিয়ে কবি খায়, পানি পারে না। কবি কি পানিতে ডিম পারে? কবির পানিতে ডিম পারে না, কবির ডিম করে উঠানে টানে টানে ডিম করে মাটি দিয়ে ঝাইয়া থয়। পানির কাছে এসে কিনারে সে খালি জ্বালানি নজরে তাকায়, এই তাকানোর তীক্ষ্ণ দৃষ্টিতে ওই মাটির ভিতরে যে কবিরের ডিম, ওইটার ভিতরে তাপ লাগে, সেই তাপে কবিরের বাচ্চা। তাই কামিল মোকাম্মেল প্রিয় মুর্শিদ সে তার ভক্তকে বুকে জড়িয়েও বেলায় দিতে পারে, চোখের দৃষ্টিতেও বেলায় দিতে পারে। যাহার বদন দেখা মাত্র মনে যাচ্ছে এই তো স্বয়ং গোবিন্দ, এই তো দেখা মাত্র মনে যাচ্ছে এই তো স্বয়ং গোবিন্দ দিয়ে তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গে করিয়ঙ্গ হিন্দ সঙ্গ, প্রতি অঙ্গে প্রতি অঙ্গে প্রতি অঙ্গে প্রতি অঙ্গে করিয়ঙ্গ হিন্দ সঙ্গ উঠলিবে উঠলিবে
বলিবে প্রেম করন্দে বলিবে ও বলিবে প্রেম করন্দে পাপি তো শান্ত চুরাই ও বলিবে কিসে ভগবান ভগবান Bye.
ছেলে যারা হবে পায় না লোক ছেলে যারা প্রেমের মোলা করতে হবে যার সাথে নাই যার সাথে নাই